ব্রাজিলে হেরে গেছে, যার কারণে আমার ভাইয়ের বাসায় মানে লুকাইছিল, তুলে আনছি। ব্রাজিলের জন্য কান্দতে কান্দতে মরে যাবো, তারপরে ব্রাজিল জানবো না ভাই। ওই ব্রাজিল ভাই, ব্রাজিলের জন্য খারাপ লাগতেছে, কান্না আইতেছে ভাই, কোনো প্যারা না ভাই। ব্রাজিল ছাড়া কোনো দল হবো না ভাই। ব্রাজিলের খারাপ সময় ভাই, ব্রাজিল ছাড়ি নাই, এখনো ব্রাজিল জানবো না। লাগলে যদি ব্রাজিলে কোনো সাপোর্টার না থাকে, আমরা ব্রাজিল হিসাবে দল সাপোর্ট করবো ভাই। আর যারা আজকে ব্রাজিলে নিয়ে টল করে, তারা খেলাই বুঝে না ভাই। মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। ব্রাজিল ভাই অল বিশ্বের ভাই একবার ফেমাস টিম ভাই, কি বলবো ভাই। ব্রাজিলে নিয়ে যত বলবো ভাই তত কম হয়ে যাবো ভাই, বুঝছেন। ব্রাজিলে ভাই খারাপ সময় জানি না, এখনো জানবো না ভাই। শেষ একটা কথাই বলবো ভাই, ব্রাজিলের জন্য কান্দতে কান্দতে মরে যাবো, তারপরে ব্রাজিল জানবো না ভাই। ব্রাজিলে হেরে গেছে, যার কারণে আমার ভাইয়ের বাসায় মানে লুকাইছিল, তুলে আনছি পিছনে। দেখেন ব্রাজিলের জার্সি পরা আমার পিছনে বইয়া রয়েছে, তুলে আনছি। সে টিএসসি একটা ভয় পাইতেছে, ব্রাজিল হারিয়ে গেছে এই জন্য। প্রত্যেকদিন লাফালাফি করার জন্য এখন তুলে নিয়ে আইছি। অলওয়েজ ব্রাজিল, খারাপ সময় ব্রাজিল দল করা জানি না, এখনো জানবো না। আজকে হলে তো কি হয়েছে, 2030 সালে আবার দেখা হবে। ব্রাজিলে থাকবো ভাই, যদি মনে হয় যায় প্রত্যেকবার ব্রাজিল হেরে গেলে বলে ব্রাজিলের টিম স্ট্রং ছিল, আর্জেন্টিনা জিতলে বলে টিম নরম ছিল। এখন আমার কথা হচ্ছে যে নর্মাল টিম কিভাবে ফিফাতে চান্স পায়, আর আরেকটা কথা হচ্ছে নর্মাল টিম কিভাবে ফিফাতে চান্স পায়। আর ব্রাজিল হেরে গেলেই প্রত্যেকবার ব্রাজিলের দল ছিল স্ট্রং, কোনোভাবে জিতলে অনেক কষ্ট করে জিতছে, স্ট্রং ছিল। আর আর্জেন্টিনার যে দলের সাথেই খেলা হয়, ওই দলে নর্মাল প্লেয়ার থাকে, নর্মাল টিম থাকে। এখন আমার কথা হচ্ছে নর্মাল টিম কিভাবে ফিফাতে চান্স পায়। আমার ভাইয়ের কাছে প্রশ্নটা, সবার কাছে, ব্রাজিল ভক্ত যারা আছে সবার কাছে এই প্রশ্নটা, যে নর্মাল টিম কিভাবে ফিফাতে চান্স পায়।